এক কাজ কর, মুখে চোখে জল দিয়ে নে, চল আমরা দুজন মিলে একটু বেরোই। 31st নাইট, এরকম তো না যে আমরা প্রথমবার 31st নাইটে বেরোবো, আমরা তো প্রত্যেক 31st নাইটে কত সুন্দর সময় কাটিয়েছি, লং ড্রাইভে গেছি, ভোর রাত অব্দি পার্টি করেছি, আজকেও না হয় করবো। বিশ্বাস কর, কিছুক্ষণ আমার সঙ্গে থাকলে তুই ভালো থাকবি জয়। দেখ, আমি চাই না আমার জন্য তোর আর রানীর মধ্যে কোনো অশান্তি হোক। দেখ, প্রেগনেন্সিতে ওকে নতুন করে কোনো স্ট্রেস দিস না, এতে ওর আর বাচ্চার দুজনেরই ক্ষতি হবে। আমি রানীর আর তোদের বাচ্চার ভালোর জন্য বলছি, এবার তুই কি করবি তোর ব্যাপার। হ্যাঁ, আই থিঙ্ক তুই ঠিকই বলছিস। আমি ফ্রেশ হয়ে আসছি। करार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। রানী, এবার কি করবে বলো তো? বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন, এই দুটো দিনই জয় আমার সঙ্গে থাকে। রানী, তুমি কোথাকার কে যে তোমার সঙ্গে থাকবে? এইবারেও জয় আমার সঙ্গেই থাকবে। হ্যাঁ বড় বৌদি, বলো। দেখো অনিশা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, দিস ইজ নট ফেয়ার। তুমি সারাদিন আমাকে 50 বার ফোন করে করে নানা রকম ইনফরমেশন কালেক্ট করছো, এদিকে তুমি নিজে কি প্ল্যান করছো বা কি করতে যাচ্ছ সেসব কিছুই আমায় বলছো না। এরকম করলে কিন্তু হবে না, আমি খেলবো না। শোনো, জয় কি শুধু ডিউটির জন্য গেছে নার্সিংহোমে? অন্য কোনো কারণ নেই? তুমি এটাই বলতে চাইছো? আমার থেকে লুকোলে কিন্তু হবে না অনিশা। তোমাকে না বলার কি আছে বড় বৌদি, নিশ্চয়ই জানাতাম। আসলে এখানে একজন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, তো তুমি বাড়িতে সবাইকে জানিয়ে দাও জয় এখানে আছে, ওর আসতে দেরি হবে। মানে জয় আজকে সারা রাত বাড়ি ফিরবে না? সেটা তো পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে বড় বৌদি। নার্সিং হোমের সঙ্গে ওর এগ্রিমেন্ট আছে, যখন যে সময়ে ওকে প্রয়োজন পড়বে ওকে এসে ট্রিটমেন্ট করতে হবে। বাড়িতে বলে দাও কেউ যেন কোনো টেনশন না করে। জয় তো আর পথে ঘাটে পড়ে নেই, কাজ শেষ হলে বাড়ি ফিরে যাবে। সে না আমি বলে দিচ্ছি সে জয় ফিরতে পারবে না রাতে, কিন্তু সত্যি সত্যি তুমি যেটা বলছো সেটাই কি কারণ নাকি অন্য কিছু? বড় বৌদি, যেটা বলছি সেটা করো না, আমার উপর একটু ভরসা রাখো। তোমার জন্য আমি ডায়মন্ড ইয়াররিংস অর্ডার করেছি, পার্ল বসানো। হ্যাঁ, ডায়মন্ড আর পার্ল? এই যা, এইসবের আমার কি দরকার ছিল? দরকার ছিল না মানে? নতুন বছরে তোমাকে একটা গিফট দেবো না, সেটা কি করে হয়? আগেও তো দিয়েছি। না না যা, তুমি তো জানোই আমার গিফট নিতে খুব লজ্জা করে। শোনো না, ডায়মন্ডটা উপরে না পার্লটা উপরে গো? কেমন ডিজাইন গো? তোমার কেমন ডিজাইন পছন্দ আমাকে পাঠাও, আমি দোকানদারকে বলে দেবো। হ্যাঁ, এটাই বেস্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি, বাই বাই। উফ, নতুন বছর আসতে না আসতেই গিফট। কিন্তু আনিশা, আমাকে শুধু গিফট দিয়ে যে তুমি ভোলাতে পারবে না, কিছু একটা প্ল্যান তো তুমি করছোই। মানে এই মুহূর্তে কিছু একটা তো ওখানে ঘটছেই। যাই হোক, আপাতত মহারানীকে গিয়ে খবর দিই যে মহারাজ আজ অন্দরমহলে ফিরবেন না, থাকবেন বারমহলে। করছোটা কি? একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না, সরো। উফ, কতবার করে বারণ করলাম। দেখলে দিদি ভাই, তোমরা বলো না কেন ওর সাথে এইভাবে কথা বলি, কেন ওকে বকাবকি করি? এইসব দেখলে কি মাথা ঠিকটা থাকে? বারণ করলাম রান্না করতে, জোর করে এলো। তা রান্না করতে গিয়ে মনটা কোথায় গেছিল শুনি? শোনো ছোট বৌমা,
এসব অকারণ কিছু নিয়ে না আমার ছেলের সাথে অশান্তি করবে না। তুমি তো জানোই ও ডাক্তার, ওর কাজের ধরন আলাদা। তাহলে এসব নিয়ে এখন মন খারাপের কি আছে শুনি? ও শুক্লা, তুমি একবার শুরু হলে না থামতে চাও না, জানো তো। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে কাকিমণি। আমরা তো এখানে পিকনিক করছি, আমাদের ফ্যামিলি মেম্বারসরাই তো থাকবে, বাইরের কোনো গেস্ট তো আসবে না। আর রান্না একটু গন্ডগোল হতেই পারে, সেটা আমরা মানিয়ে গুছিয়ে নেব। তুমি এর জন্য প্লিজ রানীকে বকাবকি করো না। হ্যাঁ ছোট মা, তুমি ওকে আর বকাবকি করো না, ও যথেষ্ট করেছে, বাকিটা আমরা সামলে নিচ্ছি। থাক, আর তোমাকে কিচ্ছু করতে হবে না, এরপর আমরা সব করে নেব। দেখেছো তুমি বিনা কারণে মা আমার কথা শোনান। আরে আমি তো রানীর ভালোভাবেই বললাম কথাটা, নাকি এমনি বেচারি মনটা খারাপ। আজকের দিনেও জয়কে ছুটে যেতে হলো নার্সিং হোমে। না নিশ্চয়ই সেরকম কোনো ক্রিটিক্যাল কেসই আছে, পেশেন্টের অবস্থা হয়তো খারাপ, তাই জন্যই যেতে হলো। তুমি মন খারাপ করো না রানী। তবে যাই বলো, নতুন বছরটা তুমি জয়ের সঙ্গে শুরু করতে পারবে না, এইটা সত্যি মানাটা একটু কষ্টের, তাই না? কি আর করবে বলো রানী, নিজের মনকে একটু বোঝাও। এই নাচ গান হবে না আমাদের? হ্যাঁ হবে তো, চলো চলো। ঠিকই তো বলছে, পেশেন্ট দেখার চেয়ে নিউ ইয়ার সেলিব্রেশন কখনো বেশি ইম্পর্টেন্ট হতে পারে না। যদি সত্যি রোগী দেখার জন্য আটকে গিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, এসব নিয়ে আর ভাববো না আমি এখন। মা, আমার সত্যি ভুল হয়ে গেছে, আমি আর অন্যমনস্ক হব না। দুর্জয়কে নিয়ে আমি আর চিন্তা করব না। আই এম সরি। রানী, এই রানী দাঁড়া না। আরে যাস না, শোন না। আরে দেখ না তোরা। ও ছোট বৌদি, ছোট বৌদি দাঁড়াও। ও ছোট বৌদি, শোনো শোনো, দেখলে তো মেয়েটার মনটা শুধু শুধু খারাপ হয়ে গেল। কি দরকার ছিল বলো তো এত চেঁচামেচি করার? আমি কি চেঁচালাম? হ্যাঁ চেঁচামেচি তো করছোই। আর এই সবটার মূলে কিন্তু রয়েছে মাধুরী। মাধুরী কোথায়? মাধুরী, আরে এখানে মাধুরীর দোষ কোথায়? তুই না কথায় কথায় তোর বউয়ের দোষ ধরিস। তা দোষ দেবো না তো কি করবো? প্রত্যেক বছর তো রান্না বান্নার দায়িত্বে থাকে মাধুরী। আর মা, তুমি এই বছর হঠাৎ করে একবার বড় বৌদিকে রান্না করতে বলছো, একবার রানীকে রান্না করতে বলছো, দরকার ছিল না তো এসবের। এই হ্যাঁ তো, আচ্ছা মেজ বৌদি তো রান্নাটা খুব ভালো পারে, তো যে যেটা পারে তার তো সেটাই করাটা উচিত। আচ্ছা এক মিনিট, মেজ বৌদিকে তো অনেকক্ষণ দেখছিল, কোথায় গেল? এটাই তো বলছি। বড়দি ভাই, আমি না আসছি বুঝলে, মামনি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে। একটা কথা কিন্তু আমাকে বলতেই হচ্ছে, মানে এই সেনগুপ্ত বাড়ির হেসেলের হাল যদি তুমি না ধরতে তাহলে যে কি অবস্থা হতো, সিরিয়াসলি মানে আমি ভাবতেও পারি না। আর দেখো, আমার কিন্তু এই বাড়িতে আসার প্রধান আকর্ষণ হলো আমার মেজ বৌদির হাতের ভালো মন্দ রান্না বান্না খাওয়া। এই আমি সিরিয়াস, তুমি এরকম হেসো না এরকম। তুমি বলো না, সিরিয়াসলি বলছি। আর তুমি ওপর, হ্যাঁ আমি আসছি। এই ঘুমো, মাধুরীকে যেই কথাগুলো বলছিলে আদৌ কোনো লাভ হলো কি না? তুমি আমাকে সিরিয়াসলি একটা কথা বলো, তোমার মনে হচ্ছে এত ইজিলি আমি তোমাকে জাস্ট ডিভোর্স দিয়ে দেবো জাস্ট লাইক দ্যাট? ও গ্রেট, আরই পেতে তাহলে আমাদের কথাগুলো তোমার শোনা হয়ে গেছে। বেশ, তাহলে ক্লিয়ারলি বলে রাখি তোমাকে, বছরের শুরুতেই এরকম একটা কথা লোকজনকে জানিয়ে আমি ইরিটেট করতে চাই না, শক দিতে চাই না আমি আমার বাড়ির লোকেদের। কিন্তু খুব তাড়াতাড়ি তোমার আর আমার রাস্তাটা আলাদা হবে, এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আর ইটস ফাইনাল। মেন্টাল প্রিপারেশন নেওয়া আজ থেকে শুরু করো। অনেক দাঁড়াও, এক মিনিট শোনো, এদিকে এসো। হচ্ছেটা কি? কিচ্ছু না, আমার কথাটা শোনো। বারবারই একই ভুল কেন করছো বলো তো? আর তোমার কি মনে হয় তুমি বললে পরে এই বাড়ি থেকে আমি সুসুই করে চলে যাবো? এরকম হয় নাকি? হ্যাঁ, আমার কথাটা শোনো। বলে যাও না কুমু, আমি কিন্তু এখন বিপদে পড়েছি।
আর আমার বিপদের সময় আমার বউ আমার হাত ছেড়ে চলে যাবে, সেটা তো হতে পারে না বন্ধু। এত সহজে তো তোমাকে আমি ছাড়বো না। তাই আয়েশার সঙ্গে সম্পর্কের বেলায় এই কথাগুলো মাথায় ছিল না তোমার? এখন ফাঁদে পড়েছো বলে আমাকে ইউজ করছো। তার জন্য না, তার জন্য না। আরে বাবা, তুমি আমার বিয়ে করা স্ত্রী কুমু, আর বিয়ে করা স্ত্রীর উপরে স্বামীর একটা আলাদা জোর। তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনে তোমার ছোট্ট স্নেহের ভাই দুর্জয় সেনগুপ্ত কিরকম ওর বউয়ের উপরে একটা আগাম ধরে একটা জোর খাটায়। তাতে কি হয়ে গেছে? বাড়ির লোক মাঝে মধ্যে একটু শাসন করে দেয়, এই দুর্জয় এরকম করবি না, একদম করবি না, ওর সাথে অনেক ছোট। এর থেকে বেশি তো কিছু করে ট্রাস্ট মি। আমাদের ক্ষেত্রেও কিচ্ছু হবে না, কেউ কিছু করবে না।